রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? রক্তশূন্যতা দেখা দেয় ভিটামিন B12 এর অভাবে। রক্তশূন্যতা দেখা দেয় ভিটামিন B12 এর অভাবে। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? সহজে সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে। সহজে সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে। মোটামুটিভাবে আদর্শ খাদ্য কোনটি? মোটামুটিভাবে আদর্শ খাদ্য দুধ। স্ট্রোক হওয়ার কারণ কি? স্ট্রোক হওয়ার কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা হলে স্ট্রোক হতে পারে। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। নিউমোনিয়া রোগ হয় কোথায়? নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। ভিটামিন সি সমৃদ্ধ ফল কি? ভিটামিন সি সমৃদ্ধ ফল আমলকি, আমড়া, লেবু, পেয়ারা ও কমলা। ভিটামিন সি সমৃদ্ধ ফল আমলকি, আমড়া, লেবু, পেয়ারা ও কমলা। কোনটি উদ্ভিদ আমিষ? ডাল। কচু শাকে কি বেশি থাকে? কচু শাকে আয়রন বেশি থাকে। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি? উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য মাংস। নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য ডাল। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পারদ। প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হীরা। প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হীরা। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় সেটা আইসোটোন। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় সেগুলো আইসোটোন। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় সেগুলো আইসোটোপ। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে। ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইড। ড্রাই আইস বা শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইড। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন স্যার জেমস চ্যাডউইক 1932 সালে। টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট। টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট। খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। কাঁচ তৈরির কাঁচামাল কি? কাঁচ তৈরির কাঁচামাল বালি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি এই সিরিজের কোনো ভিডিও মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দৈনন্দিন বিজ্ঞান প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে থাকছে দৈনন্দিন বিজ্ঞান 6, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।